আচ্ছা, প্রথমে আমরা একটা robots.txt ফাইল বানাবো। সেটা হতে পারে নোটপ্যাডে, আপনার এমএস ওয়ার্ডে বা টেক্সট এডিট, যে কোনো যেখানে আপনি কোনো কিছু লিখতে পারেন, এরকম যে কোনো জায়গায়। ঠিক আছে? এবং এটা সেভ করব হচ্ছে robots.txt নামে। এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ফোল্ডারে। আচ্ছা, তাহলে আমরা একটা robots.txt বানাই। ইউজার এজেন্ট, তারপর কি দিব? অ্যাস্টারিস্ক। ঠিক আছে? সব রোবটের জন্য আমরা কি করতে চাই? ডিজ অ্যালাউ। কি ডিজ অ্যালাউ করব? একটা ওয়েবসাইটের ডেভেলপিং অ্যাডমিন। আচ্ছা, এগুলো সব ছোট হাতে দিবেন, সেটাই বেটার, বা বড় হাতে রাখলেও সমস্যা নেই। একটু বড় করি। দেখা যাচ্ছে? আচ্ছা, ডিজ অ্যালাউ, তারপর হচ্ছে প্লাগইনস, ডিজ অ্যালাউ, ওকে। তারপরে ধরেন ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট আর কাকে দেওয়া যায়? ধরেন টুইসেলার। টুইসেলার হচ্ছে টুইটার বটের নাম, টুইটার রোবটের নাম। ঠিক আছে? টুইসেলার। এটার রোবটটা আপনি খুঁজে নেবেন। আমি অন্য আরেকটা যাই, ধরেন যে ইয়াহু বট। ইয়াহু বট, প্লিজ অ্যালাউ নাথিং। তার মানে কি? অন্য সব সার্চ ইঞ্জিনস, আমার সব সার্চ ইঞ্জিনই ডব্লিউপি অ্যাডমিন প্লাগইন থিমে অ্যালাউ হবে না, কিন্তু সব জায়গায় হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ইয়াহু বট, ইয়াহু বট সব জায়গায় অ্যালাউড। ইয়াহু বট সব জায়গায় অ্যালাউড, কিন্তু এই তিনটাতে অ্যালাউড না হচ্ছে আমার এটা দিয়ে। প্রথমটার ভিতরে ইয়াহু বট পড়ছে, তাই না? তারপরে আমরা এক্সট্রা করে ইয়াহু বটকে আলাদা করে করতে পারি। আমাদের অ্যাডমিনে আসতে পারবে। হ্যাঁ, ইয়াহু বট আমাদের অ্যাডমিনে আসতে পারবে না, অ্যাডমিনে আসতে পারবে না। আচ্ছা, এটা আরো সহজ করে দেই, আরো সহজ করে দেই। ধরেন যে ইয়াহু বট হচ্ছে আপনার কন্টেন্টেও আসতে পারবে না, বা আপনার ব্লগেও আসতে পারবে না, ফর এক্সাম্পল। তাহলে বুঝতে সুবিধা হয় জিনিসটা, তাই না? ইয়াহু বট ডব্লিউপি অ্যাডমিন প্লাগইনস থিমে তো আসতে পারবেই না, পাশাপাশি ব্লগেও আসতে পারবে না। ব্লগে শুধু ইয়াহু বট আসতে পারবে, বাকি ব্লগে গুগল আসতে পারবে, বিং আসতে পারবে, কিন্তু ইয়াহু আসতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনারা করতে পারেন। ইউজার এজেন্ট disallow dot png। এটার মানে কি? মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ডট পিএনজি ফাইল আছে, এরকম কোনো কিছু সে অ্যাক্সেস করতে পারবে না, দেখতে পারবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি তাকে দেই এরকম ডট এইচটিএমএল, তার মানে কি? আমার ওয়েবসাইটে ডট এইচটিএমএল পেজ যতগুলো আছে সে একটাও অ্যাক্সেস করতে পারবে না। ক্লিয়ার? ওকে। এখন এই ফাইলটা আমরা সেভ করব হচ্ছে প্লেন টেক্সট রোবটস। ঠিক আছে? আর এটা হচ্ছে ম্যাকে সরাসরি robots.txt ফরম্যাটে সেভ করা যায়, কিন্তু আপনারা যখন উইন্ডোজ ইউজ করবেন
তখন এমএস ওয়ার্ড থেকে আপনারা ওই টেক্সট ফরম্যাটে দেখবেন এক্সপোর্ট করা যায়। বা আপনি ওয়ার্ড ফাইলে করলেন কিন্তু ওটা রিনেম করে ডট ওয়ার্ডটা কেটে ডট টিএক্সটি লাগা দিবেন, ঠিক আছে? ওকে, এটা আমরা সেভ করব কোথায়? ডেস্কটপে। ওয়েল, সেভ হলো। এখন এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, যে কিভাবে রোবটস ডট টিএক্সটি ক্রিয়েট করা যায়। দেন আমরা আপলোডিংয়ে যাব, যে কিভাবে সার্ভারে আপ করব। তবে তার আগে একটা জিনিস দেখে নেওয়া যাক, যে এই পিডিএফটা একটু খেয়াল করবেন, এখানে কি কি আছে সব কিছু একটু খেয়াল করে তারপরে হচ্ছে আপনি ফার্দার আগাবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন আমরা যেটা ইউজ করছি, ইউজার এজেন্ট অ্যাস্টারিস্ক ডিসঅ্যালাউ ফরওয়ার্ড স্ল্যাশের পরে আরেকটা অ্যাস্টারিস্ক মার্ক দিবেন। এটা কেন? এটার কারণ হচ্ছে এরপরে আপনি যা দিবেন, ধরেন যে এখানে ডট এসটিএমএল দিয়েছেন, তার মানে কি অ্যাস্টারিস্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের যত এসটিএমএল পেজ আছে সবগুলো সে একসাথে কভার করে ফেলবে। ক্লিয়ার? অ্যাস্টারিস্ক দিয়ে আসলে এখানে সব কিছুকে বোঝাচ্ছে। এখানে যদি আপনি অ্যাস্টারিস্ক ডট পিএইচপি দিতেন তাহলে কি হতো? শুধু পিএইচপি, আপনার ওয়েবসাইটের ডট পিএইচপি নামে যত পেজ আছে সবগুলো সে ডিসঅ্যালাউ করে দিত। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন একটা দিচ্ছে এএসপি। আচ্ছা, এখানে আরেকটা সাইন আছে যেটা হচ্ছে ডলার সাইন। সো আপনি যখন ওয়েবসাইটের কোনো পার্টিকুলার কাইন্ড অফ পেজেস আপনি ব্লক করবেন, ডিসঅ্যালাউ করবেন, তখন অ্যাস্টারিস্ক দিবেন, দেন ডট দিয়ে ওই ফরম্যাটটা লিখবেন, ডট এইচটিএমএল বা ডট পিএইচপি বা ডট এএসপি হোয়াটএভার, ঠিক আছে? লেখার পরে একটা ডলার মার্ক দিয়ে দিবেন লাস্টে। তার মানে সে ওইটা পারফেক্টলি ডিসঅ্যালাউ করবে। দ্যাটস ইট। এখানে আরো কিছু আছে যেগুলো আই হোপ আপনারা বুঝছেন, যে ডিসঅ্যালাউ দিয়ে একটা নির্দিষ্ট ফোল্ডারকে আমরা ব্লক করে দিতে পারি, ফোল্ডার বা ডিরেক্টরি। আমরা যদি ওই ফোল্ডারের ভিতরে আবার নির্দিষ্ট কোনো পেজ থাকে, শুধু ওই পেজকে আমরা ব্লক করব, তখন কি করব? আপনার ডিরেক্টরি নেম স্ল্যাশ ওই পার্টিকুলার পেজের নাম, দ্যাটস ইট। হ্যাঁ, অ্যালাউ করা যাবে, ডিসঅ্যালাউ করা যাবে। আচ্ছা, এখানে একটা ডলার সাইন দিই। আচ্ছা, এটা আপনারা তো বুঝছেনই। সো আমি আমার যেরকম করে করছি ওরকম করে এক্সপোর্ট করবেন প্রথমে। এক্সপোর্ট করার পরে আপনার কাজ হচ্ছে আপনার সি প্যানেলে ঢোকা। ডলার সাইন দিয়ে হচ্ছে ওই যে অ্যাস্টারিস্ক দিলাম ওটা একটা এন্ডিং আর কি, যে এই টাইপের যত ইউআরএল আছে সব ইউআরএলকে সে ডিফাইন করে, সব ইউআরএলকে সে নির্দেশ করতেছে যে তুমি ডিসঅ্যালাউড। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমাদের সেকেন্ড স্টেপ। ওই যে robots.txt ফাইলটা বানাইলাম সেটা আমরা এখন আমাদের সার্ভারে আপ করব। সার্ভারে কোথায় আপ করব এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখবেন। লগ ইন হচ্ছে। আর ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটের কোথায় বললাম robots.txt ফাইলটা রাখবো? এক্স্যাক্টলি কোথায়? রুট ফোল্ডারে। আমাদের ওয়েবসাইটে রুট ফোল্ডার মনে রাখবেন, রুট ফোল্ডার। আর রুট ফোল্ডার বলতে আমরা কি বুঝি? পাবলিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, তাই না? কালকে আমরা দেখছিলাম। সো ওই পাবলিক এইচটিএমএল ফোল্ডারে আমরা এই robots.txt ফোল্ডারটা আমরা টেক্সটটা আপ করব। তো এটা আমরা কোথায় গেলে পাবো? public.html কোথায় গেলে পাবো? কোন সেগমেন্টে? না, ফাইলস থেকে ফাইল ম্যানেজারে যাব আমরা।
ফাইলস থেকে ফাইল ম্যানেজার, জিনিসটা মনে রাখবেন, ফাইল ম্যানেজার। আচ্ছা, ফাইল ম্যানেজারে ঢোকার পরে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, তাই না? আমার ওয়েবসাইটের পাবলিক এফটিপি আছে, পাবলিক এসটিএমএল আছে, এসএসএল আছে, টিএমপি আছে, ভিএআর আছে। সো আমরা যেটা করব, পাবলিক এসটিএমএল এ ঢুকবো, তাই না? পাবলিক এসটিএমএল, পাবলিক এসটিএমএল এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে এই আপলোডে ক্লিক করব। খেয়াল করেন, এই আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল, বা এখানে ড্রাগ এন্ড ড্রপও করতে পারি। সিলেক্ট ফাইল, ডেস্কটপ, robots.txt, এটা কি মনে হয় না, এই যে robots.txt, এই ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেন। আচ্ছা, অলরেডি এক্সিস্ট, যেহেতু আমার একটা robots.txt ফাইল আছে, আমি তারপর এটা ওভাররাইট করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, পরে আমি এটা ঠিক করে দেব। 100% ডান, ঠিক আছে। এখন আমি যদি এটা টেস্ট করতে চাই আমার ওয়েবসাইটে আছে কিনা, তাহলে anshamim.com/robots.txt, এখানে দেখেন আমরা যেটা বানিয়েছিলাম সব চলে আসছে না? চলে আসছে, তার মানে ডান, আমরা সাকসেসফুলি ইন্টিগ্রেট করছি robots.txt ফাইল আমাদের ওয়েবসাইটে। আই হোপ এখন আপনারা সবাই পারবেন না? ওকে, ঠিক আছে। শর্ট